তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বেঙ্গলি টেক ব্রো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি বলতে চলেছি মনিটাইজের বিষয়। মনিটাইজের সবকিছু বলবো। তোমরা যতই ভিডিও দেখো না কেন, তোমাদের মনিটাইজের বিষয়ে একটা থেকেই যায়, প্রবলেম থেকেই যায়। কেন মনিটাইজ, কি মনিটাইজ কিভাবে করবো। তো আমার ভিডিওটা যদি তোমরা দেখো মন দিয়ে, স্কিপ না করে, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে আমি তোমাদের একটা স্ক্রিনশট আমার চ্যানেলটা দেখাচ্ছি। আমি স্ক্রিন রেকর্ডিং অন করবো। এবার দেখো, এই যে আমার চ্যানেল দেখতে পাচ্ছ। এবার এখান থেকে তোমরা সোজা চলে যাবে আর্নে যাওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা যদি ফুল মনিটাইজ করতে চাও তাহলে তোমার লাগবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ, মানে 10 লাখ ভিউজ লাগবে। তো এইগুলো তুমি কি করে আর্ন করবে? তুমি যদি শর্ট ভিডিও ছাড়ো, তাহলে তো তোমাদের লাগবে শুধু 10 মিলিয়ন ভিউজ, 10 লাখ ভিউজ 90 দিনে তোমরা কি করে, একটা ভিডিওতে না কিন্তু 90 দিনে তুমি যতগুলো ভিডিও ছাড়বে ওইগুলো সব একসাথে যোগ হবে। একটা 1000 হলো, একটা 2000 হলো, একটা 10,000 হলো, এরকম করে সব ভিডিওর ভিউজ যোগ হয়ে তোমার 10 লাখ ভিউজ করতে হবে ফুল মনিটাইজের জন্য। আর যদি হাফ মনিটাইজ করতে চাও তাহলে তোমার করতে হবে 3 মিলিয়ন ভিউজ, মানে 3 লাখ ভিউজ। আর ওয়াচ টাইম করতে হবে 3000 ঘন্টা। দুটোর মধ্যে যদি তুমি একটাই করো তাও তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর সাবস্ক্রাইবার তো লাগবেই, হাফ মনিটাইজে 500 আর ফুল মনিটাইজে 1000। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এবার তোমাদের আমি বোঝাবো যে ওয়াচ টাইম কি করে কাউন্ট করে ইউটিউব। তোমরা ধরো একটা বড় ভিডিও ছাড়লে, এই ধরো আমার একটা ভিডিও, এই ভিডিওটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি সোজা চলে যাবো ভিউজে যাওয়ার পরে এখানে আমার দেখে দেবে অ্যাভারেজ টাইম ডুরেশন। এই যেখানে আমার ওয়াচ টাইম হচ্ছে 1.4, মানে 1 ঘন্টা 40 মিনিট। তো এটা আমি কি করে কাউন্ট করেছে ইউটিউব দেখাচ্ছি। এঙ্গেজমেন্টে চলে যাবে ওখান থেকে সোজা। তো এখানে আমার অ্যাভারেজ ভিউ ডুরেশন, মানে পার ভিউতে আমার দিয়েছে, ওয়াচ টাইম দিয়েছে। মানে ধরো একটা ভিডিও 1 মিনিট 34 সেকেন্ড, একটা ভিউজ 1 মিনিট 34 সেকেন্ড ওয়াচ টাইম, এইটুকুনি দিয়েছে। আর তোমরা যদি একটা ধরো 10 মিনিটের ভিডিও ছাড়লে ওর মধ্যে 3 মিনিট করে টাইম ডুরেশন আসলো, তাহলে ওর মধ্যে হবে 3 × 100 = 300 মিনিট। এবার 300 মিনিটকে ওরা ঘন্টাতে কাউন্ট করে ওই 4000 ঘন্টা করবে। কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্ট ভিডিওতে শুধু ভিউজ কাউন্ট হয়, ভিউজ ছাড়া শর্ট ভিডিওতে আর কিচ্ছু কাউন্ট হয় না। সে তোমার যতই ওয়াচ টাইম তোমার দেখে লাভ নেই শর্ট ভিডিওতে, তোমার শুধু ভিউজটা লাগবে 10 লাখ। আর যদি হাফ মনিটাইজ করো তাহলে 3 লাখ। তো আমি বলছি হাফ মনিটাইজ কি আর ফুল মনিটাইজ কি। যদি তোমরা হাফ মনিটাইজ করো তাহলে তোমাদের স্কিপেবল অ্যাড যে পেজটা থাকে না ইউটিউবে, মনিটাইজ হওয়ার পর ওইটা ছাড়া তোমাদের সব খুলে যাবে, আর্ন করার খুলে যাবে, মেম্বারশিপ খুলে যাবে, আরও সুপার থ্যাঙ্কসও পাবে তোমরা, যা দিয়ে তোমরা আর্ন করতে পারবে। তো তোমরা ভিউজ যদি চাও 3 মিলিয়ন ভিউজ, আমি আগেও বলেছি শর্ট ভিডিওয়ে 90 দিনের মধ্যে আনতে হবে। আর তোমার ওয়াচ টাইম করতে হবে 365 দিন, মানে 1 বছরের মধ্যে। আর আগের দিন একটা কথা বলি গাইস, আগের দিন আমার একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছিল যে তুই আগে ভালো করে ব্যবহারটা শেখ। তো আমি সেই ভাই যদি ভিডিওটা দেখে, ভাই আমি তোকে বলছি যে আমাকে এইসব বলিস না, আমার আগের চ্যানেলটা দেখিস, WB পাপাই ফ্যান্স। আমি আজকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর আমার যদি তোমরা ওই ভাইয়ের চ্যানেলটা দেখতে চাও, ওর কোনো ক্রিয়েটিভিটি নেই, শুধু ভিডিও ছেড়ে যায়। তার ভাই যদি তুমি ভিডিওটা দেখো, তোমার ভালোর জন্য বলছি ভাই, তুমি ওইসব ভিডিও ছিল না, তোমার চ্যানেল মনিটাইজ হবে না, তুমি ফাউ খাচ্ছো। আর তোমরা যদি ওর চ্যানেল দেখতে চাও গাইস, তাহলে তোমরা আমার আগের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে নিশ্চয়ই দেখতে পারো, ওর চ্যানেল সবার প্রথমেই আছে। তো গাইস ওইসব কথা না বাড়িয়ে আমি চলো নিজের কাজে আসি। তো আরেকটা কথা, তোমরা যদি 3 মিলিয়ন ভিউজ করে ফেলো হাফ মনিটাইজ, তাহলে সেই প্রশ্নটা আসছে, তোমার কি বড় ভিডিওতে চাই মনিটাইজেশন পেয়ে যাবে? হ্যাঁ ঠিক, তোমরা পেয়ে যাবে মনিটাইজেশন। তুমি যদি শর্ট ভিডিওর মাধ্যমে চ্যানেলকে মনিটাইজ করো, তোমার শর্ট ভিডিও বড় ভিডিও দুটোতেই আর্ন হওয়া শুরু হয়ে যাবে। তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এইটুকুনি। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করে দাও, আর যে চ্যানেল নতুন আছে তার একটা সাবস্ক্রাইব করে দাও। তো ওকে, বাই গাইস।